আসসালামু আলাইকুম, আমি হৃদয়। আজকের ভিডিওটি হচ্ছে আমাদের অ্যাডস ব্লকিং ডিএনএস সম্পর্কে। আমি আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে অ্যাপ ছাড়া ডিএনএসের মাধ্যমে আপনার মোবাইলে আসা বিভিন্ন ধরনের অ্যাডস আপনি ব্লক করতে পারবেন। এই ডিএনএস ব্যবহারের মাধ্যমে আমরা 100% অ্যাডস হয়তোবা ব্লক নাও করতে পারি, বাট 93% পর্যন্ত অ্যাডস ব্লক করা সম্ভব ডিএনএস ব্যবহার করার মাধ্যমে। এবং ডিএনএস ব্যবহার করাটা একটা অতিরিক্ত অ্যাপ ব্যবহার করার চাইতে ডিএনএস ব্যবহার করাটা খুবই সহজ। তো চলুন দেখা যাক কিভাবে আমরা ডিএনএসটি ব্যবহার করতে পারি। আমি যেহেতু একজন ওয়াইফাই ইউজার, সেহেতু আমার ওয়াইফাইয়ের আন্ডারে অনেকগুলো ডিভাইসই চলে। তো আমি যদি চাই যে আমার ওয়াইফাইয়ের আন্ডারে যেই ডিভাইসগুলো চলবে সবগুলোতেই অ্যাডস ব্লক ডিএনএসটা সেট আপ করার জন্য, তাহলে আমরা আমাদের ওয়াইফাই রাউটারের প্রাইমারি ডিএনএসে এই আইপিটা ইউজ করব এবং সেকেন্ডারি ডিএনএসে এই আইপিটা ইউজ করব। তো আপনি আপনার রাউটারের লগইন পেজে গিয়ে এই প্রাইমারি ডিএনএস এবং সেকেন্ডারি ডিএনএসটি অ্যাড করে নিতে পারেন। যেহেতু আমি একজন টেন্ডার রাউটার ইউজার, সেহেতু আমার আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.0.1। এটা ঢুকে আমি আমার লগইন পাসওয়ার্ড দিয়ে রাউটারের অ্যাডমিন পেজে প্রবেশ করলাম এবং সেখান থেকে অ্যাডমিনিস্ট্রেশনে গিয়ে নিচে নামলেই দেখা যাবে যে ডিএইচসিপি সার্ভারে প্রেফার্ড ডিএনএস সার্ভার এবং অল্টারনেটিভ ডিএনএস সার্ভার নামে দুইটা অপশন রয়েছে। এখানে প্রেফার্ড ডিএনএস সার্ভারে আমি আমার প্রাইমারি ডিএনএস সার্ভারটি অ্যাড করে দেব এবং অল্টারনেটিভ ডিএনএস সার্ভারে আমার সেকেন্ডারি ডিএনএস সার্ভারটি অ্যাড করে দেব। এখানে অ্যাড করার আগে আমি আপনাদেরকে দেখিয়ে নিই যে আমি এখন যেই ডিএনএস সার্ভারে আসছি সেটাতে কী পরিমাণে অ্যাডস শো করতেছে। D3 এই ওয়েবসাইটটি হচ্ছে একটি অ্যাডস কী পরিমাণ শো করে বা আমার ডিএনএস কী পরিমাণ অ্যাডস হ্যান্ডেল করতে পারে তার একটা ওয়েবসাইট। আমি যে ডিএনএস সার্ভারটাতে আছি সেটা শুধুমাত্র 40টির মতো অ্যাডস সে ব্লক করতে পারেনি, অর্থাৎ ম্যাক্সিমাম অ্যাডসই হচ্ছে আমার মোবাইলে শো করবে কিছু ব্যতিক্রম ছাড়া। কিন্তু আমি যখন আমার ডিএনএস সার্ভারটি অ্যাড করে নেব তখন আমার ফোনের যে অ্যাপসগুলো আছে সেগুলোতে 93%-এর মতো অ্যাডস ব্লক হয়ে যাবে। কিন্তু আপনি যেই ব্রাউজারগুলো ব্যবহার করেন সেই ব্রাউজারগুলোতে আলাদাভাবে ডিএনএস সেট আপ করা থাকে, যার কারণে আপনি যে ডিএনএসটি ব্যবহার করছেন সেটা ব্যবহৃত না হয়ে সিকিউরড একটা ডিএনএস আপনার ক্রোম ব্রাউজার বা ফায়ারফক্স বা এরকম জাতীয় যে ব্রাউজারগুলো আছে সেগুলো ইউজ করে। সো আমি যখন আমার এখানে আমার ওয়াইফাই রাউটারে এই ডিএনএস দুটি প্রাইমারি এবং সেকেন্ডারি ডিএনএস দুটি অ্যাড করে নিচ্ছি এবং সেভ করে নিলাম। এরপর বিভিন্ন যে অ্যাপসগুলো আছে সেগুলোতে হয়তো বা অ্যাডস ব্লক হয়ে যাবে। যেমন আমি যদি দেখাই ইউটিউবে প্রত্যেকটা ভিডিও স্টার্ট করলেই দেখা যায় যে অ্যাড চলে আসে। তো এই ক্ষেত্রে হয়তো বা ভিডিও আপনি অ্যাপ ওপেন করে ভিডিও চালু করার পরে প্রথম ভিডিওতে হয়তো বা অ্যাডস আসতে পারে। যেমন আমি অরিজিনাল ইউটিউবেই প্রবেশ করে দেখাই।
অ্যাডস আসেনি। আপনারা এই ডিএনএসটা অ্যাড করে চেক করে নিতে পারেন যে আসলে আপনাদের অ্যাডস আসে কি না। কিন্তু এবার যদি আমি ওই যে একটা ওয়েবসাইট যেটা আপনাদেরকে দেখালাম, যেটা দিয়ে টেস্ট করে অ্যাড ব্লকিং, সেই ওয়েবসাইটটিতে যদি যাই এবং রিফ্রেশ করি, দেখা যাক যে আমি যেই ওয়াইফাই রাউটারে যে ডিএনএসটি অ্যাড করেছি সেটা কি আমার ব্রাউজার ক্রোম ব্রাউজার ইউজ করতেছি কি না। সেটা আসলে আমার ক্রোম ব্রাউজার পুরোপুরিভাবে ইউজ করছে না। দেখা যাচ্ছে যে এখানে আগের থেকে 3% বেশি অ্যাড সে ব্লক করতে সক্ষম হয়েছে। সো ক্রোম ব্রাউজারের জন্য আসলে আমরা তাহলে কিভাবে ডিএনএসটা সেট আপ করতে পারি। আমি যখন ওয়াইফাইয়ে আমার ডিএনএসটি সেট আপ করে নিয়েছি তখন প্রায় সবগুলো ডিভাইসের যে বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার করবে সেগুলোতে অ্যাডস ব্লক অলরেডি হয়ে গেছে, কিন্তু ক্রোম ব্রাউজারে এখনও অ্যাডস ব্লকিং ডিএনএসটি কার্যকর হয়নি। তো এটা কার্যকর করার জন্য আপনাকে আবার ক্রোম ব্রাউজারে সেটিংসে গিয়ে এই DNS-over-HTTPS এই লিঙ্কটি পেস্ট করে দিতে হবে। তো আমি আমার ক্রোম ব্রাউজারের সেটিংসে গেলাম, সেটিংস থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, ইউজ সিকিউর ডিএনএস, তারপর চুজ অ্যানাদার প্রোভাইডার। সেখান থেকে আমি প্রোভাইডার ইউআরএল হিসেবে এই লিঙ্কটি দিয়ে দিলাম, যেটা আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আমি আর ক্রোম ব্রাউজার থেকে বের হয়ে যদি আবার ওয়েবসাইটটাকে রিফ্রেশ করি, দেখা যাবে যে এবার 93% অ্যাডস অলরেডি ব্লক হয়ে গেছে। যেটা আপনাদেরকে শুরুতে বলেছিলাম যে এই ডিএনএসটি আপনার নেটওয়ার্কের 93% অ্যাডসকে ব্লক করে দিতে সক্ষম। ম্যাক্সিমাম অ্যাডসই এখন প্রায় ব্লক। এখন যাদের রাউটার IPv6 সাপোর্টেড, তারা তাদের প্রাইমারি ডিএনএসে এই আইপিটি ইউজ করবে এবং সেকেন্ডারি ডিএনএসে এই আইপিটি ইউজ করবে। তো এখন আপনি যখন রাউটার থেকে আপনার ইন্টারনেট ডাটাতে চলে যাবেন, তখন কিন্তু আপনার ডিভাইসে আবার অ্যাডস দেখানো শুরু করবে। তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? তখন তো আপনি আর আপনার রাউটারের আন্ডারে নেই। যেহেতু রাউটারের আন্ডারে নেই, সেহেতু আপনার রাউটারের ডিএনএসটা কি আপনার তখন আর ইন্টারনেটে কাজ করবে না। সেই ক্ষেত্রে আপনি যদি চান, আপনি চাইলে আপনার যেই ফোনটি আছে সেই ফোনটিতে এক্সট্রাভাবে প্রাইভেট ডিএনএস হিসেবে এই ইউআরএলটি ব্যবহার করতে পারেন। তার জন্য আপনাকে আপনার ফোনের সেটিংসে চলে যেতে হবে। সেটিংসে চলে গিয়ে আপনি এখানে সার্চ করবেন প্রাইভেট ডিএনএস। প্রাইভেট ডিএনএস অপশনে প্রবেশ করে আপনি সিলেক্ট করবেন ডিজাইনেটেড প্রাইভেট ডিএনএস। সেখানে আপনি যেই ইউআরএলটি কপি করেছেন সেই ইউআরএলটি পেস্ট করে দিবেন এবং সেভ করে নেবেন। তাহলে আপনার ডিএনএসটি কানেক্ট হয়ে যাবে, প্রাইভেট ডিএনএস। এখন আপনার মোবাইলে যত অ্যাপস আছে সবগুলোতেই 93%-এর মতো অ্যাডস ব্লক হয়ে যাবে। এটা শুধুমাত্র অ্যাপস, এবং এটা শুধুমাত্র আপনার ডিভাইসে, যেই ডিভাইসে আপনি প্রাইভেট ডিএনএসটি অ্যাড করে নেবেন সেই ডিভাইসের অ্যাডসগুলোই শুধুমাত্র ব্লক হবে। কিন্তু আপনি যদি যখন আপনার আপনার ওয়াইফাই রাউটারে ডিএনএসটি অ্যাড করে নেবেন,
বা নিয়েছেন, তখন আপনার ওই রাউটারের আন্ডারে যতগুলো ডিভাইস চলবে সবগুলোতেই এই ডিএনএস কাজ করবে এবং সবগুলো ডিভাইসেই প্রায় 93% পর্যন্ত অ্যাডস ব্লক হয়ে যাবে। আর ক্রোম ব্রাউজার বা ফায়ারফক্স এরকম জাতীয় যে ব্রাউজারগুলো আছে সেগুলোতে অ্যাডস ব্লক করতে চাইলে আপনাকে অবশ্যই এখানে সিকিউর ডিএনএস থেকে আপনাকে ডিএনএস অ্যাড করে নিতে হবে। সেজন্য আপনার প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে গিয়ে ইউজ সিকিউর ডিএনএসে গিয়ে এই ইউআরএলটি পেস্ট করে দিতে হবে। তো আপনি চাইলে এভাবে আপনার ডিভাইসের 93% পর্যন্ত অ্যাডস ব্লক করতে সক্ষম হবেন। আশা করি আপনারা ট্রাই করে দেখতে পারবেন। ওকে, আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ। আল্লাহ হাফিজ।